কওমি মাদ্রাসার একজন হুজুর, কয়েকজন ছাত্র। মোল্লা ওমর কি একজন হুজুর? তো অনেক বড় হুজুর না যে শাইখুল হাদিস, মুফতি আজম, বড় মুহাদ্দিস, বড় বক্তা, কিচ্ছু না রে ভাই। ওই ছোট ছোট বাচ্চাদেরকে পড়ায়, ছোট একজন হুজুর, সাধারণ একজন হুজুর। কিন্তু তার দিলে একটা দরদ ছিল যে 9টা বছর যুদ্ধ করলাম সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে, রাশিয়া এবং অন্যান্য দেশের বিপক্ষে। তো এখন এতকাল পর যে স্বাধীনতা আসলো, এখন দেখা যাচ্ছে জুলুম তো কমে নেয়, জুলুম আরো বেড়ে গেল। তো যুদ্ধ করে দেশ স্বাধীন করে কি লাভ যদি জুলুম আরো বাড়ে? মানুষ পেরেশান হবে না? হবে, অবশ্যই হবে। তো এখন দেখা গেল যে এখন চাঁদাবাজি আরো বেড়ে গেল, বাংলাদেশেও বেড়েছে, সব জায়গায় বেড়েছে। এই প্রতিটা আন্দোলন সংগ্রামের পর চাঁদাবাজি কিভাবে কিভাবে জানি হু হু করে বাড়ে, কেন বাড়ে, কিভাবে বাড়ে, এগুলো আল্লাহ ভালো জানে। তো ওখানেও দেখা গেল চাঁদাবাজি প্রচুর বেড়ে গেল। যে এলাকায় যে কমান্ডার ছিল, নিজের এলাকার নিজের একটা জায়গিরের মতো বানিয়ে ওইখানে চাঁদাবাজি শুরু করলো। তো দেখা যেত এক রোড ধরেন মাদারীপুর থেকে ঢাকা যাবেন, মাঝখানে 5 কমান্ডারের এরিয়া পড়বে। এই কমান্ডারেও চাঁদা দাও, ওরেও চাঁদা দাও, ওরেও চাঁদা দাও, ওরেও চাঁদা দাও, ওরেও চাঁদা দাও। মানুষ চাঁদা দিতে দিতে অস্থির। আচ্ছা, চাঁদা দিয়ে তাও যদি সুখে থাকা যায় তাও তো আলহামদুলিল্লাহ, কিন্তু তাও না। দেশে ধর্ষণ বেড়ে গেল, খুনোখুনি বেড়ে গেল, চুরি ডাকাতি বেড়ে গেল, সব বেড়ে গেল। আর হাতে হাতে অস্ত্র তো আছেই, যে যারে মনে চাচ্ছে মেরে ফেলছে, এখানে লাশ ওখানে লাশ, খুব এক মুশকিল ব্যাপার। তবুও তিনি দোয়া করছিলেন, মানুষকে বোঝাচ্ছিলেন, কিন্তু ওই পড়াশোনা এবং মাদ্রাসায় চালাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে একদিন তার কানে খবর আসলো, একজন নারী, যে নারী ছিল এক গাড়িতে, তার পরিবার সহ যাচ্ছিল, কিন্তু চাঁদাবাজরা রাস্তায় গাড়ি আটকিয়েছে চাঁদা নেবে বলে। অস্ত্র তো আছে, চাঁদা না দিয়ে কই যাবে? তো চাঁদা দিয়ে দিয়েছে। কিন্তু দেওয়ার পরেও তাদের নজর পড়েছে, একজনের নজর পড়েছে গাড়িতে থাকা একটা মেয়ের দিকে। সে বলছে, এই মেয়েটাকে রেখে তোমরা গাড়ি নিয়ে চলে যাও। তো মেয়ের আত্মীয় স্বজনও আছে গাড়ির ভেতরে, কে দিবে নিজের মেয়েকে এরকম অস্ত্রধারীদের হাতে রেখে গাড়ি নিয়ে যাবে? এটা পৃথিবীর কে করতে পারবে? তো তারাও রাজি হলো না। তাদেরকে পিটিয়ে মেরে আহত করে সেই মেয়েটাকে ঠিকই তুলে নিয়ে গেল। নিল তো নিল, পরবর্তী দিন মূল সড়কের উপর সেই মেয়ের বিবস্ত্র ধর্ষিতা লাশ পাওয়া গেল। তার মানে তাকে ধর্ষণ করে করে, গণধর্ষণ করে করে হত্যাই করে ফেলেছে। এই সংবাদ ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে গেল। পৃথিবীতে অনেক বড় বড় বিজয়ের পেছনে নারীদের অবদান আছে। তারা নিজের জান দিয়ে, নিজের ইজ্জত দিয়ে জাতির ভেতরে এক আগুনের স্ফুলিঙ্গ জাগিয়ে গিয়েছে। তো সেই নারীর সেই সংবাদ যখন আসলো একজন হুজুরের কানে, যে হুজুর কিতাব পড়াচ্ছিল, ক্লাসে বসা ছাত্রদের পড়াচ্ছে, কিন্তু হঠাৎ করে তার কানে সংবাদ আসলো যে জুলুম বাড়তে বাড়তে অমুক জায়গায় এক নারীকে ধর্ষণ করে হত্যা করে রাস্তার উপর লাশ ফেলে রাখা হয়েছে। সঙ্গে সঙ্গে কিতাবের পাতা বন্ধ করে ছাত্রদেরকে বলল, ছাত্ররা, ইতিমধ্যে সে নিজে আহত, আগে যে 9 বছর যুদ্ধ করেছে, চোখ একটা নাই, আরো বহুভাবে আহত, কিন্তু ছাত্রদেরকে বলল, ছাত্ররা, পড়ালেখা বহুত হয়েছে, বেঁচে থাকলে আরো হবে। যদি মা বোনের ইজ্জতে হেফাজতে না থাকে, যদি আল্লাহর জমিন, আল্লাহর দিন বিজয়ী না থাকে, যদি মুসলমানরা যুদ্ধ শেষ হওয়ার পর আরো বেশি পেরেশানির ভেতরে থাকে, কি হবে এত পড়ালেখা দিয়ে? চলো, আমাদের যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে বদরের মতো আমরাও নেমে পড়ি ময়দানে। ইম্মা নাসর ওয়া ইম্মা শাহাদা, হয়তো কপালে বিজয় আসবে, অথবা নসিবে শাহাদাত জুটবে। যেইটাই হোক আলহামদুলিল্লাহ, বিজয়ী হলো আলহামদুলিল্লাহ, আর যদি আল্লাহ শহীদ বানায় আরো বেশি করে আলহামদুলিল্লাহ। চলো আমরা নেমে পড়ি। এই ক্লাসের কয়েকটা ছাত্রকে নিয়ে নামলো। ওই ছাত্রকেই পশতু ভাষায়, মানে আফগানিদের যে ভাষা, ওই পশতু ভাষায় বলে তালেবান। এটা কোনো দলের নাম না, তালেবান মানে স্টুডেন্টস, তালেবান মানে স্টুডেন্টস। তো যেহেতু ক্লাসের ছেলেগুলোকে নিয়ে নেমেছে, এজন্য লোকে বলল, কি রে, তালেবান নিয়ে নেমেছে, ছাত্র নিয়ে নেমেছে। ওই যে ছাত্র নিয়ে নামলো, তারাও ভাবে নাই কতটুকু পৌঁছতে পারবে। নেমেছিল তো একটু সামান্য নিজেদের যতটুকু সাধ্যে আছে এটা করার জন্যে। আল্লাহর কি কুদরত! আল্লাহ ওই কাফেলাকে এমন সাহায্য করলেন, 2 দিন আগে যাদের নাম নিশানা ছিল না, যেই মানুষটা বড় সড়ো হুজুরও না, বড় কোনো কমান্ডারও না, কিচ্ছু না, কিন্তু আল্লাহ তাআলা তাকে আমিরুল মুমিনিন বানায় দিলেন। 1996 থেকে 2001 পর্যন্ত স্বাধীন দেশে ইসলামী শাসন পরিচালনা করলেন। অবশেষে আমেরিকার বদনজর লেগে গেল, আমেরিকা এসে 19টা বছর পর্যন্ত জুলুম করলো, কিন্তু এরপর আল্লাহ তাদেরকে আরো শক্তিশালী করে সামনে আনলো। 1996 থেকে যে শাসনের ধারা আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত চলছে। আল্লাহ চাইলে সেখান থেকে ইনশাআল্লাহ একসময় খেলাফতের সূর্য সারা দুনিয়া উঠবে। বলবেন এটা দাবি করলাম কিভাবে? দাবি করেছি তিরমিজি শরীফের এক হাদিসের আলোকে, যে হাদিস আমরা দাওরায়ে হাদিসের বছর পড়েছি। যখন পড়েছি ওই সময় তারা বিজয়ী হয়নি, তারা তো বিজয়ী হয়েছে 15 আগস্ট, আমাদের জেলের বছর, মনে থাকবে আর কি। জেলে বসে আমরা মিষ্টি খেয়েছি আলহামদুলিল্লাহ, জেলের ক্যান্টিনে মিষ্টি পাওয়া যায়।
কারো জামিন হলে সবাইরে মোটামুটি মিষ্টি খাওয়ায় আর কি। তো যেই দিন 15 আগস্ট আল্লাহর বান্দারা বিজয়ী হয়েছে, বাংলাদেশে আমার জানা মতে কোনো জেলের ক্যান্টিনে মিষ্টি এক পিসও বাকি ছিল না, এই পরিমাণ মানুষ মিষ্টি খেয়েছে। আর 15 আগস্ট কি জানি একটা দিবস, মানে এই দিন বহু কিছুই ঘটে, একজনের জন্মদিন, একজনের মৃত্যুদিন, আবার গিয়ে পার্শ্ববর্তী কোন দেশের স্বাধীনতা দিবস, আবার গিয়ে এখন হলো গিয়ে নতুন করে এই জাতির মুক্তির দিবস। তো দেখা গেল সারা দুনিয়া আলহামদুলিল্লাহ আনন্দ করেছে, কারণ আল্লাহ তাআলা তার কুদরতের প্রকাশ দেখিয়েছে। যাদেরকে লোকে গালি দিত কাঠমোল্লা বলে, যাদের শক্তি নাই, অস্ত্র নাই, কিছু নাই, এমনকি আন্তর্জাতিক সহায়তাও নাই, ওই কাঠমোল্লাদের হাতে আল্লাহ কত বড় বিজয় দিয়েছে। স্টিল মোল্লা যদি নামে, রড মোল্লা যদি নামে, তাহলে কি যে হবে আল্লাহ ভালো জানে। আসল খেলা তো বাকি আছে, কারণ ইমাম মাহদি আসবে, আল্লাহ নবী ঈসা আবারও আসবে। যখন আসবে কুফুরের নাম নিশানাও জমিন থেকে হারায়া যাবে। তো দাওরে হাদিসের বছরে তিরমিজি শরীফের মধ্যে আমরা হাদিস পড়েছি, খোরাসান আফগানিস্তানের সাবেক নাম, খোরাসান থেকে কালো পতাকা বের হবে, কেউ তাকে থামাতে পারবে না যতক্ষণ না সেটা গিয়ে স্থাপিত হবে জেরুজালেমের বুকে। হাত্তা ইউনসাবা বিইলিয়া, যে জেরুজালেমে মসজিদ আকসা আমাদের প্রথম কিবলা আছে। তার মানে এই হাদিসের আলোকে বোঝা যায় আফগানিস্তান থেকে বিজয়ের ধারা সূচনা হয়েছে, ফিলিস্তিনে গিয়ে সমাপ্ত হবে, এবং ফিলিস্তিনের জেরুজালেম মুসলমানদের রাজধানী হবে ইনশাআল্লাহ। যদিও ইহুদিরা ভাবছে এটা ওদের রাজধানী, তাই না ভাবছে, কিন্তু ওরা যাই ভাবুক না কেন, দুনিয়ার মানুষ তো কত কিছুই ভাবে, কিন্তু হবে সেটা যেটা ফয়সালা করে রেখেছেন আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলেন, সূরা আরাফ আয়াত নম্বর 167। প্রত্যেকে চাইলে নিজেরাও আয়াতটা আরো গবেষণা করে দেখতে পারেন। আল্লাহ বলেন, ওয়াইজ তাআযানা রাব্বুক, তোমার রব ঘোষণা দিয়ে রেখেছেন, লায়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা মান ইয়াসুমুহুম সুআল আযাব। কিয়ামত পর্যন্ত, কিয়ামত তো এখন হয় নাই নাকি, কিয়ামত পর্যন্ত ইহুদিদেরকে দমানোর জন্য আল্লাহ একের পর এক এমন বাহিনী পাঠাতে থাকবেন যারা ওদেরকে কঠিন শাস্তি দেবে। ইন্না রাব্বাকা লাসারিউল ইকাব, নিশ্চয়ই তোমার রব দ্রুত শাস্তিদাতা। ওয়া ইন্নাহু লাগাফুরুর রহিম, এবং নিশ্চয়ই তিনি ক্ষমাশীল চির দয়ালু। এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় ইহুদিরা কখনোই খালি ময়দান পাবে না। একের পর এক ওদের মোকাবেলায় মুজাহিদিন নামবে ইনশাআল্লাহ। একজন যদি শহীদ হয় আরেকজন এসে নেতৃত্ব ধরবে। এমনকি গোটা হামাসকেও যদি ওরা কখনো শহীদ করে ফেলে, আল্লাহ না করুক, তবুও এটা ভাবার কারণ নাই, ওরা স্বাধীনভাবে মসজিদ আকসা ভেঙে গুড়িয়ে এখানে মন্দির বানিয়ে স্বাধীনভাবে ইবাদত করবে না রে। যতদিন পর্যন্ত দুনিয়াতে একজন মুসলমানও থাকবে ততদিন পর্যন্ত ওদেরকে দমানোর জন্য আমার আল্লাহ কাউকে না কাউকে জামানে সালাহুদ্দিন আইয়ুবী বানিয়ে ঠিকই ময়দানে পাঠাবে। কারণ কোরআনে যে ঘোষণা আছে এটা কখনোই ভুল হবে না, ব্যতিক্রম হবে না। আল্লাহ তাআলাই তো সব করেন, বান্দা তো জাস্ট ওসিলা। আল্লাহ কখনো আবাবিল দিয়ে করেন, কখনো সমুদ্র দিয়ে করেন, কখনো ল্যাংড়া মশা দিয়ে করেন। তো যে আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে করতে পারেন, এই আল্লাহ শক্তিশালী যুবকদেরকে দিয়ে করতে পারবেন না? এটা ভাবে কিভাবে? দুনিয়ায় 200 কোটি মুসলমান আছে, এই 200 কোটির মধ্যে কত সালাহুদ্দিন যে লুকায়া আছে, কোন দিকে কে যে মাথাচাড়া দিবে, আর এই জালেমদেরকে ওদের শয়তানি আর ভণ্ডামির প্রতিটা অহংকারকে মাটির সাথে মিশায় দিবে, এগুলো ইনশাআল্লাহ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হতে থাকবে। তো এখন দেখা যাচ্ছে যে এই দুর্বল মানুষদের দিয়ে আল্লাহ কাজ করায় না। তো 1757-তে স্বাধীনতা হারালাম, এরপর একজন হুজুর একটা ফতোয়া দিয়েছিল, যে হুজুরের নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, নাম হয়তো অনেকে শুনেছেন। তিনি ফতোয়া দিলেন, হিন্দুস্তান মানে তখন তো পুরোটাই এক, তখন পাকিস্তান বলতে কিছু নাই, বাংলাদেশ বলতে কিছু নাই, পুরোটাই এক, যে হিন্দুস্তান দারুল হারব হয়ে গেছে, কুফুরের ভূমি হয়ে গেছে, এবং এটাকে পুনরায় উদ্ধার করা, মুক্ত করা এবং এখান থেকে ব্রিটিশদের শাসনকে উচ্ছেদ করা প্রতিটা সক্ষম বালেগ মুসলমানের উপর ফরজ দায়িত্ব হয়ে গেছে। মজার বিষয়, যেই সময় তিনি ফতোয়া দিচ্ছেন ওই সময়ও গদিতে যিনি বসে আছেন তিনি মোগল বাদশাহ। তখনও কিন্তু মোগলদের পুরোপুরি উচ্ছেদ হয় নাই, গদিতে মোগলরা আছে। মোগল তো বুঝেন, সে আওরঙ্গজেব আলমগীররা অতীতে শাসন করেছে, ওই বংশের লোকেরাই এখনো গদিতে বসে আছে। তার মানে গদিতে কোনো খ্রিস্টান না,
গদিতে কোনো হিন্দু না, গদিতে মুসলমানই আছে। এবং রাজবংশের লোকেরাই, যারা ইতিপূর্বে এই অঞ্চলে ইসলামে শাসন করেছে 1-2 বছর না, শত বছর ধরে, শত শত বছর ধরে ওই বংশের লোকই আছে। তবুও তিনি ফতোয়া দিলেন এটার ইসলামের ভূমি নাই, কুফুরের ভূমি হয়ে গেছে। বলবেন কেন? গদিতে যে ইসলামী লোক আছে এটা উনি দেখে না? হ্যাঁ দেখে, কিন্তু এই ফতোয়া ভুল ছিল না। ওলামায়ে কেরাম এটাকে সঠিক বলে মেনে নিয়েছে। আজ ওই ফতোয়াকে তারা সঠিকই মনে করে। কেন? কারণ গদিতে কে বসে আছে ভাই এটা বড় বিষয় না, আসলে আদর্শ কোনটা চলে এইটা বড় বিষয়। যেমন বাংলাদেশে সর্বপ্রধান গদি তো হলো রাষ্ট্রপতির গদি হিসাবে, তাই না? রাষ্ট্রপতি, পতি মানে স্বামী, পতি মানে স্বামী। ওই বলে না অনেক মহিলাকে পতি ভক্ত, স্বামী ভক্ত। তো রাষ্ট্রের স্বামী হলো কে? ধরেন জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, তিনি হলেন বাংলাদেশ নামক রাষ্ট্রের স্বামী। স্বামী মানে মালিক, স্বামী মানে আবার ওই বউরে যে বিয়া করে সে না, বিচার দিনের স্বামী কে? আল্লাহ। তো স্বামী মানে মালিক, তো রাষ্ট্রপতি মানে হলো রাষ্ট্রের মালিক। তো সেই হিসাবে সবচাইতে বেশি পাওয়ার জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের থাকার কথা না? কিন্তু আসলেই কি সবচাইতে বেশি পাওয়ার চুপ্পু সাহেবের আছে? অথবা এখন বাদ দিলাম, আগেও কি রাষ্ট্রপতির সর্বোচ্চ পাওয়ার ছিল? আমি আপনারে পদ দিব কিন্তু পাওয়ার দিব না, এতে কিন্তু সমস্যার কিচ্ছু নাই। আপনি এর দ্বারা কোনো উপকারী লাভ করতে পারবেন না। আমি আপনার মাদ্রাসার মুহতামিম বানায় রাখবো কিন্তু মাদ্রাসায় ঢুকতে দিব না। আমি আপনার মসজিদের ইমাম বানায় রাখবো কিন্তু মসজিদের আশপাশেও আসতে দিব না। আমি আপনার চেয়ারম্যান বানাবো, এমপি বানাবো, কিন্তু মাদারীপুরে পাও ফেলতে দেব না। কি হবে রে ভাই? উনি খাই পদ দিয়ে কি হবে? পদ ধুয়ে পানি খাবে? তো এখন গদিতে যদিও বসেছিল মোগল বাদশাহ, কিন্তু ক্ষমতা আসলে তার হাতে ছিল না, ক্ষমতা ছিল ব্রিটিশদের হাতে। এবং ওরাই কুফরি আদর্শ জারি করেছিল এই দেশে। এজন্যই আমরা বলি নেতা কে এটা বড় বিষয় না, নীতি কি এইটা বড় বিষয়। নেতা যদি আমাকেও বানায় দেন, আমাকে, কিন্তু নীতি যদি আমার উপর চাপাইয়া রাখেন যে হুজুর আপনাকে এই কুফুর দিয়েই করতে হবে, এর বাইরে একটা কথা বলতে পারবেন না, একটা আওয়াজও করতে পারবেন না, তো কি লাভ হবে? লাভটা কি হবে? এজন্য আল্লাহ রসুল খালি নেতা হতে চান নাই, আল্লাহ রসুল নীতি পরিবর্তন করতে চেয়েছেন। খুব ভালো করে বুঝবেন, মক্কায় নবীকে নেতা হওয়ার অফার দেওয়া হয়েছিল নাকি হয় নাই? হয় নাই? 3 প্রস্তাব দিয়েছিল নবীকে। তুমি সম্পদ চাইলে সম্পদ দেব, তুমি সুন্দরী নারী চাইলে সুন্দরী নারী দেব, আর যদি ক্ষমতা চাও বলো তোমাকে নেতা মেনে নেব। আল্লাহ রসুল কোনটা চেয়েছিলেন? নারী চেয়েছিলেন? সম্পদ চেয়েছিলেন? নেতৃত্ব চেয়েছিলেন? না। কেন? নেতা তো মদিনায় যাওয়ার পর ঠিকই হয়েছিলেন, তাহলে মক্কায় তার দুয়ারের সামনে নেতা হওয়ার অফার আসলো, রাজি হলেন না কেন? রাজি না হওয়ার মূল কারণ হলো মক্কায় তিনি গদি পেতেন, মক্কায় তিনি গদি পেতেন, কিন্তু আল্লাহর জমিন, আল্লাহর আদর্শ কায়েম করতে পারতেন না।